আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৯ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। ১ নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি টেনিস বলের মূল্য ২৪ টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৫০ টাকা। ক সংখ্যক টেনিস বল ও একটি ক্রিকেট ব্যাট ক্রয় করে দোকানিকে ২৪৬ টাকা পরিশোধ করা হলো। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। এখানে গাণিতিক বাক্যটি করে দেওয়া আছে, আমরা দেখি। প্রথমে বলেছে কি, একটি টেনিস বলের মূল্য ২৪ টাকা। টেনিস বল ক্রয় করেছে ক সংখ্যক, তাহলে লেখলো ক গুণন ২৪। আরও লিখেছে একটি ক্রিকেট ব্যাটের মূল্য ১৫০ টাকা। তাহলে সে কি করলো, টেনিস বল কিনেছে এবং ক্রিকেট ব্যাট কিনেছে। ক্রিকেট ব্যাটের মূল্য হলো ১৫০ টাকা। তাহলে ক গুণন ২৪ যোগ ১৫০। এখন সে দোকানিকে ২৪৬ টাকা পরিশোধ করেছে, লিখলাম সমান ২৪৬। গাণিতিক বাক্যটি তৈরি হলো। এখানে দেওয়া আছে ক এর মান যথাক্রমে ২, ৩ ও ৪ বসিয়ে গাণিতিক বাক্যটি সত্য কিনা যাচাই করি। এই গাণিতিক বাক্যটিতে ক এর মান ১, ২, ৩, ৪ বসাবো, বসিয়ে দেখব যে কোনটি সত্য। ক এর মান যখন ১ বসাই, দেখো এখানে ১ বসানো হয়েছে। ১ গুণন ২৪ যোগ ১৫০ সমান ২৪৬। ২৪কে ১ দিয়ে গুণ করলে ২৪ যোগ ১৫০ যোগ করলে হয় ১৭৪, আর এখানে হলো ২৪৬। সুতরাং এই অঙ্কটি সঠিক নয়, এটি মিথ্যা। এবার আমরা ২ বসাই। ২ বসালে ২৪ দুগুণে হয় ৪৮ যোগ ১৫০ সমান ২৪৬। এখন ৪৮ আর ১৫০ যোগ করলে হয় কত? ১৯৮ সমান ২৪৬। এখানে ১৯৮ আর এখানে ২৪৬, দুইটি অঙ্ক সমান নয়, তাহলে এই উত্তরটিও মিথ্যা, সঠিক নয়। এখন ৩ বসাই। ৩ দিয়ে গুণ করি। ৩ ২৪ ৭২ যোগ ১৫০ সমান ২৪৬। এখন ৭২ আর ১৫০ যোগ করি, ২২২, আর এখানে হলো ২৪৬। এখন এই ২২২ ২৪৬-এর সমান নয়, তাই এটিও মিথ্যা। এখন ৪ বসাই। ৪ ২৪ ৯৬ যোগ ১৫০ সমান ২৪৬। এখন ৯৬ আর ১৫০ যোগ দিলে হয় ৬, ৯ ৫ ১৪ ৪, হাতেছে ১, ১ ১ ২, ২৪৬, আর এই পাশেও ২৪৬। এখন এই ২৪৬ এই ২৪৬-এর সমান, তাহলে উত্তরটি কি? সত্য, অর্থাৎ সঠিক। ৩ নম্বর প্রশ্নে দেওয়া আছে আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম ১২ টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। চলো অঙ্কটি আমরা সমাধান করি। আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানিকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম ১২ টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? আমরা লিখি ১ নম্বরে, ডিম কিনলো ক সংখ্যক, প্রতিটি ডিমের দাম হলো ১২ টাকা, তাহলে ক গুণন ১২। দোকানিকে সে মোট খ টাকা দিল, আমরা লিখলাম খ। সুতরাং এই গাণিতিক বাক্যটি হলো ক এবং খ এর মধ্যে সম্পর্ক। এখন ২ নম্বর বলেছে ক এর মান ১০, ১১, ১৫ হলে খ এর মানগুলো কি হবে? আমরা লিখি ২ নম্বরে, এখন ক এর মান যখন ১০ হয়, তাহলে আমরা লিখি ক সমান সমান ১০ হলে ক গুণন ১২ সমান খ, বা ক এর মান এখানে ১০ আছে, ১০ লিখি,
গুণন 12 সমান সমান খ। সুতরাং খ সমান সমান হবে 12 দিয়ে 10কে গুণ দিলে 120। এখন বলেছে ক এর মান 11 হলে আমরা লিখি ক সমান 11 হলে ক গুণন 12 সমান খ, বা ক এর মান 11 গুণন 12 সমান খ। সুতরাং খ সমান 11 গুণন 12 132। তাহলে খ এর মান 132। এখন আবার বলেছে ক এর মান 15 হলে আমরা লিখি ক সমান 15 হলে ক গুণন 12 সমান খ, বা ক এর মান 15 গুণন 12 সমান খ। সুতরাং ক সমান 15 গুণন 12 180। সুতরাং খ এর মান 180। 2 নম্বর প্রশ্ন, রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। এখন ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করি। অঙ্কটি করি আমরা। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরের সংখ্যাগুলো বসাবো। রোমেনা কি করেছে? ক সংখ্যক টিস্যু বক্স ক্রয় করেছে। তাহলে আমরা লিখলাম এখানে ক। টিস্যু বক্সের মূল্য কত? 48 টাকা। এখানে লিখলাম গুণন 48। ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে ক্রয় করেছে। দোকানিকে সে খ টাকা দিল। তাহলে আমরা লিখলাম সমান খ। দোকানি তাকে 116 টাকা ফেরত দিল, বিয়োগ 116 টাকা। আমরা গাণিতিক বাক্যটি করতে পারলাম। এখন 2 নম্বরে দেখো, ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। এই ক এর মান যদি 5 হয় তাহলে আমরা এখন এই গাণিতিক বাক্যটি কিভাবে সমাধান করব দেখো। এখানে দেওয়া আছে ক গুণন 48 সমান খ বিয়োগ 116। ক এর মান 5 দেওয়া আছে, আমরা 5 লিখি। গুণন 48 সমান খ বিয়োগ 116। এখন 5 দিয়ে 48কে গুণ করি। 5 8 40, 40 শূন্য, হাতে আছে 4, 4 5 20, 20 আর 4 24 সমান খ বিয়োগ 116। এখন এখানে 240 লিখলাম, যোগ একই সংখ্যা যদি দুই পাশে লিখি তাহলে কাটাকাটি করলে শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখলাম যোগ 116 সমান খ বিয়োগ 116, আর এই পাশে লিখলাম যোগ 116। এখন এই 240 আর 116 যোগ করি। 6 আর 0 যোগ করলে 6, 4 আর 1 5, 2 আর 1 3, 356। আর এখানে এই 116 আর এই 116 যোগ আর বিয়োগ কাটাকাটি করলে শূন্য হয়ে যায়, থাকে শুধু খ। সুতরাং খ এর মান 356। আমরা এই অঙ্কটি এখন এভাবে করতে পারি। দেখো, ক গুণন 48 সমান খ বিয়োগ 116। ক এর মান 5 দেওয়া আছে, আমরা এখানে 5 বসালাম। 5 গুণন 48 সমান খ বিয়োগ 116। এখন 5 গুণন 48 সমান 240, বা 240 সমান খ বিয়োগ 116। এখন খ সংখ্যাকে রাখি এক পাশে এবং খ ব্যতীত অন্য সংখ্যাগুলো নিয়ে যাই আরেক পাশে। তাহলে এই 116কে আমরা এই পাশে নিয়ে যাই। 116 হলো বিয়োগ চিহ্ন। বিয়োগ চিহ্ন যখন এই পাশে চলে আসবে তখন সেটা যোগ হয়ে যাবে। তাহলে 240 যোগ 116 সমান খ। এখন 240 আর 116 যোগ করলে হয় 356। সুতরাং খ এর মান 356। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ। বন্ধুরা, যদি আমার এই ভিডিও নিয়ে তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।